দেখেন ভাই, আপনার জীবনে কখনোই ভালো সার্টিফিকেট ভালো চাকরি দিবে না যদি না আপনি এই ভাইটি বসে রাস্তার পাশে বসে খাবার খাচ্ছিল, হঠাৎ একজন এসে ডাক দিল, ভাই আমায় অনেক ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দেওয়া যাবে? সবাই তাকিয়ে রয়েছে। তখন লোকটি চুপ হয়ে তার খাবারের দিকে তাকিয়ে আছে। তখন পকেটে হাত দিল, ভাই আমার পকেটে টাকা নেই, ভাই আমি খাবো, আমার খুব খিদা লাগছে, দাও না, আমি খুবই ক্ষুধার্ত। তখন আর এক পকেটে হাত দিল, তখন দেখলো নাই ভাই। তখন ভাইটি মন কালো করে বসে রইল। তখন ওই পকেটে হাত দিল, তখন দেখলো এই পকেটেও নাই ভাই, কোনো টাকা নাই। ভাই টাকা নাই, কি হয়েছে? ওখানে খাবার আছে, একটু খাবো, দেন না ভাই প্লিজ। তখন ভাইটি ভাবতে লাগলো, আর ভেবেই তখন থালাটা দিয়ে দিল, আর সে খুশির মনে খেতে গেল। আর এই ঘটনা সবাই তাকিয়ে দূর থেকে দেখছে। আর এই ভাইটি তখন ওখানে বসে মন খুলে খাবার খাচ্ছে। যখন চলে যাচ্ছে, এ ভাই শুনো শুনো, তখন এই আন্টি দৌড়ে গেল, বাবা তুমি দাঁড়াও। তখন এগিয়ে বলছে, আরে দাঁড়াও, যেও না। লোকটি চুপিসারে হেঁটেই যাচ্ছে, তার কোনো দিকে খেয়াল নেই। আর এইভাবেই বললো, আরে বাবা তোমাকে এত টাকা ডাকছি, একটু শোনো না, আসো না, তুমি খাবার খেয়ে যাও। আমি এভাবে না খেয়ে চলে গেলে হয়? তোমার খাবারটা ওই লোককে দিয়ে দিলে, চলো না বাবা আর একটু খেয়ে যাবে, আসো। তখন বলল, আন্টি আমি কি খাবো, আমার কাছে না কোনো টাকা পয়সা কিচ্ছু নেই, চাকরির জন্য শহরে আসছিলাম, ঘুরতে ঘুরতে অ্যাপ্লাই করতে করতে সব শেষ হয়ে গেছে, তাই আর কি বাকি যা ছিল একটু খাবার নিয়েছিলাম, তাই ওই অসহায় লোকটা খেতে চাইলো, তাই ওকে খাবারটা দিয়ে দিলাম। কোনো ব্যাপার না বাবা, টাকা পয়সা কিচ্ছু লাগবে না, তুমি আসো এমনি খেয়ে যাও, এমনি খেয়ে যাও, তোমার কোনো টাকা পয়সা লাগবে না, আমি দিচ্ছি খাবার। না আন্টি, হ্যাঁ আমি তো আসলে ফ্রিতে খাবার খাই না, আমি এই জন্য খেতে পারবো না, আমার আসলে ভালো লাগছে না, টাকা না থাকলে আমি খাই না, তো এই শহরে আসছি, দেখি যদি একটা চাকরি বাকরি হয় তখন একটা কিছু করব, এছাড়া এখন আর খাওয়ার ইচ্ছা নেই আন্টি। আর উপরওয়ালা আমাকে না খাইয়ে রাখবে না, ভালো কিছু রাখবে আমার জন্য, আপনি কোনো চিন্তা করবেন না আন্টি, আমি আসি। এই বলে চলে যাবে। আরে বাবা শুনো, তুমি এখানে দাঁড়াও 1 মিনিট, আমি আসতেছি। দৌড়ে চলে গেল দোকানে, এবং সে আন্টি গিয়ে সে তার নিজের মতো খাবার রেডি করছে, এবং খাবার রেডি করে সব কিছু যখন তৈরি হয়ে গেল, ঠিক এই আন্টিটি দৌড়ে আবার বাবার কাছে গেল, বাবা নাও এই থালিটা তুমি খাও। আন্টি বললাম তো আমার কাছে কোনো টাকা নেই। না বাবা, কোনো টাকা দিতে হবে না, আর ফ্রিতেও খেতে হবে না, তুমি যখন ভালো চাকরি পাবা আর সেই চাকরির টাকা দিয়ে আমার টাকা পরিশোধ করে দেবা, আর যতদিন তুমি চাকরি না পাও আমার দোকান থেকে খাবার খাবে, আমি তোমার কাছে কখনোই টাকা চাইবো না, ঠিক আছে? এই এই উপকারটুকু করো বাবা, আমি নিজেকে ধন্য মনে করব, প্লিজ তুমি আমার এই অনুরোধটুকু রাখো, কোনো টাকা লাগবে না, যখন চাকরি পাবা তখন আমার টাকাটা পরিশোধ করে দিও, তোমাকে ফ্রি খেতে হবে না বাবা, এই বয়স্ক মা বলছে, তুমি আমাকে একটু বিশ্বাস করতে পারো, তুমি নিশ্চিন্তায় খাও। এই বলে আন্টিটি এখান থেকে চলে গেল। তখন এই অসহায় ভাই আর কি করার, সে থালি থেকে খাবারটা নিয়ে মুখে দিয়ে দিল, এবং বোনটি দূর থেকে দেখে লক্ষ্য করলো, তাই তার কাছে আসলো, এবং কাছে জিজ্ঞেস করলো, শুনছেন? হ্যালো, শুনছেন? হ্যাঁ জি আপু বলেন। আমি দূর থেকে লক্ষ্য করছিলাম, আপনি খাবার খাচ্ছিলেন, হঠাৎ একজনকে খাবারটা দিয়ে দিলেন, আর নিজের কাছে কোনো টাকা নেই, শুনলাম চাকরির জন্য ঘুরছেন, আসলে আপনি কি পর্যন্ত পড়াশোনা করেছেন বলবেন আমাকে? আমি মাস্টার্স কমপ্লিট করেছি, ছোটোখাটো একটা কোম্পানিতে চাকরি করতাম, কোম্পানিটা লস খেয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু চাকরি করার আগ্রহী আর মানুষও ভালো, আপনি যদি চান আমি আপনাকে একটা চাকরি দিতে পারি ম্যানেজার পোস্টে। ম্যানেজার পোস্টে? ম্যানেজার পোস্টে আমি কিভাবে? আরে বাবা কোনো প্রবলেম না, আপনার এডুকেশন সার্টিফিকেট ঠিক থাকলে আমার কোম্পানিতে আপনাকে ম্যানেজার নিয়োগ দেবো, ওকে? আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, কিন্তু কিভাবে? শোনো, কোনো টেনশন নয়, আমি তোমাকে 50,000 টাকা স্যালারি দেবো, আর হ্যাঁ আমার কোম্পানিতে এরকম একজন বিশ্বস্ত মানুষ চাই, যে নিজের খাবার অন্যের মুখে তুলে দিতে পারে, নিশ্চয়ই সে ভালো ব্যক্তি হবে, তাই আমি ঠিক করেছি তুমি আমার কোম্পানিতে ম্যানেজারিতে দায়িত্ব নাও, আর হ্যাঁ স্যালারিটাও পেয়ে যাবে ঠিকঠাক, আরও বোনাস তো আছেই। তখনই আন্টি দূর থেকে হাসছে, আর যে মানুষ অন্যের উপকার করতে নিজের খাবার বিলিয়ে দেয় সেই মানুষ কখনোই খারাপ হতে পারে না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি আমার কোম্পানিতে জয়েন করো। ঠিক আছে ম্যাডাম। দেখলেন তো প্রিয় বন্ধুরা, ভালো সার্টিফিকেট কখনোই আপনাকে চাকরি দিতে পারে না যদি আপনি ভালো মানুষ না হন। ভালো সার্টিফিকেট তৈরি করার আগে নিজেকে ভালো তৈরি করেন, তাহলেই দেখবেন আপনার চাকরি আপনার সামনে। এই ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে সর্বোচ্চ শেয়ার করে দিবেন।